আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি একটা এমনই বিষয়বস্তু যেটা আমরা প্রায় প্রত্যেকেই একটা মনের মধ্যে একটা জিজ্ঞাসা থেকে থাকে। এবার এই জিজ্ঞাসা হয়তো প্রত্যেকের করা হয়ে ওঠে না, কিংবা হয়তো করার সুযোগ কোনোদিনও পাইনি, কিংবা সেই রকমভাবে বিষয়টাকে গুরুত্ব দিয়ে ভাবিনি। আজকে আমরা এমনই কিছু তাই কথা জানার চেষ্টা করব যা ঠাকুরকে ধরে চলার ভিতর দিয়ে যে জিনিসগুলি আমরা পালন করে থাকি তারই ভিতরে একটা এমন কথা। সহজ কথায় বলতে গেলে ইষ্টভৃতি আমরা যখন নিবেদন করি, দেখবেন আমরা ঠাকুরের ছবি, ঠাকুরের প্রতিকৃতি, ছবি বলার চাইতে প্রতিকৃতি বলা ভালো, ছবিটা বলতে কিংবা বুঝতে, ছবিটা বলায় বুঝতে অনেকের সুবিধা হয় বলেই কিছু কিছু ক্ষেত্রে আমরা ছবি বলে থাকি। তো ঠাকুরের প্রতিকৃতি সামনে আমরা কোনটা রাখবো, তার কারণ ঠাকুরের নানান রকম বয়সের নানান রকম প্রতিকৃতি আছে, তাই কোন ছবিটা সামনে রাখা দরকার, কোনটা রাখা ঠিক। আজকে আমরা এই বিষয় সম্বন্ধে এমন কিছু কথা জানবো, আর এই বিষয়টাকে নিয়ে যে একটা চিন্তা ভাবনা, এটা সম্বন্ধে এমন কিছু কথা জানবো যেটা আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু দরকার। এমনকি নিজে যেমন জানলাম বাকিদেরকেও যেন জানানো, এটা যেন আমি প্রয়োজন বোধ করি, তার কারণ এটা অনেকেরই একটা জিজ্ঞাসা থাকে। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। ইষ্টভৃতি যখন আমরা দেখবেন নিবেদন করি, সবচাইতে প্রথম যে কথাটা মাথায় আসে, ইষ্টভৃতি কথার অর্থটা কি। এই যে ইষ্টভৃতির কথা আমি বলছি ইষ্টভৃতি করা লাগবে, আমি বলছি ইষ্টভৃতি নিবেদন করতে হয়। এই ইষ্টভৃতি ব্যাপারটা কি? সহজ কথায় যদি আমরা বলি, ইষ্টের ভরণ পোষণ যাতে হয়, যে ভাবে করলে হয়, সেই ভাবটাকে অবলম্বন করাই হচ্ছিল ইষ্টভৃতি করা। ইষ্টভৃতি হচ্ছিল একটা এমন মাধ্যম যার ভিতর দিয়ে তিনি একটা এমন সুযোগ এইবারে এই রূপে এসে করে দিলেন, যার ভিতর দিয়ে পরমপিতার সাথে আমাদের প্রত্যেকের যে একটা যোগসূত্র, একটা যে বলতে পারেন যোগযুক্ত হওয়ার যে একটা পথ, সরাসরি ভাবে তার যে কিছু কিছু নিয়মাবলী, কিছু কিছু বিধান যা আছে, তারই ভিতর থেকে ইষ্টভৃতি হচ্ছিল একটা, তাই না? পূজা অর্চনা আমরা শুনেছি, দেখেছি, কিন্তু পূজা অর্চনা হয়তো ধরেন কথার কথা, বাস্তব যা সেটা বলাই ভালো। বাড়িতে যখন পূজা করা হয় সকালবেলা হয়তো বাড়ি মায়েরা, বেশিরভাগ দেখা যায় বাড়িতে মায়েরা পুজো করে থাকেন। এবারে কিছু কিছু ক্ষেত্রে হয়তো দাদারাও করে থাকতে পারেন। কিন্তু এই যে পূজা কোনো একজন করলেন, তাই না, তাহলে বাকিরা কি করবে? তার কারণ যিনি পূজা করলেন মঙ্গলটা হবে তার, যিনি যা করছেন ফলটা পাবেন তিনি, তাহলে বাকিরা যাবে কোথায়? কিন্তু এই ইষ্টভৃতি দেখবেন তো শ্রী ঠাকুরের যে প্রত্যেকটা কথা যদি আমরা লক্ষ্য করে দেখি, কোন একটা জায়গাতেও এমন আছে যে একজন যদি ইষ্টভৃতি করে বাকির করা লাগবে না, বাকিদের করার কোনো প্রয়োজনই নেই ইষ্টভৃতি করা, একজন যদি বাড়িতে করে তাহলেই হবে, এরকম কথা ঠাকুর বলেছেন? নাকি বরঞ্চ এইটা বলেছেন যে যেমনটা করে তার জীবনে ফল প্রাপ্তি ঠিক তেমনটাই ঘটে। আমি খেলে পেটটা পুরবে আমার, আমার ভাইয়ের না, কিংবা আমার বাবা মা যদি খান, আমার বাবা মায়ের তখন পেটের মধ্যে খাবারটা যাচ্ছে, তাই না? তাহলে সেক্ষেত্রে কি আমি কি খাবারটা পেলাম? কিংবা আমি খাচ্ছি, আমি যে খেলাম তাতে
আমার বাবা কি খাবারটা পেলেন? পেলেন তো না। কেন না, যে যেটা করেছে সেই তার ফলটা পাবে। তাই এই পূজা অর্চনা যিনি বাড়িতে করছেন ডেলি, তিনি তার ফল পাবেন। বাকিরা কি? বাকিরা সে বাড়িতে আছেন বলে ফল পাবেন এমন কোনো মানে আছে নাকি? এটা কোথাও লেখা আছে? আর এমন কি এই রকম একটা যুগে, বিজ্ঞানের মতন একটা যুগে এইসব কথা বলা কতটুকু যুক্তিযুক্ত, যেখানে ভগবান নিজে, যেখানে তিনি নিজে যুক্তি ছাড়া একটা পা এগোন না। আমরা হয়তো সব ক্ষেত্রে দেখে উঠতে পারি না, তা বলি কি সেখানে যুক্তি নেই? আছে, কিন্তু আমার দৃষ্টিতে তাদের ধরা পড়ছে না, তাই নয় কি? তাই এই কারণেই এই যে ইষ্টভৃতি, এই ইষ্টভৃতি মানে হচ্ছিল ইষ্টের ভরণ পোষণ। আমি যেমন আমার বাবার জন্য কিছু করছি, সেটা হচ্ছিল একটা কিছু করা। আমি আমার মায়ের জন্য কিছু করছি, ঠিক একই রকম ভাবে আমি আমার ইষ্টের জন্য করছি, তাকে ভালোবেসে আমি করব। এমনকি ঠাকুর দেখবেন একটা জায়গায় বলছেন যে করার ভিতর দিয়ে ভালোবাসাটা আরো সেক্ষেত্রে মূর্ত হয়ে ওঠে। অর্থাৎ কারোর প্রতি কিছু একটা করা, আমি আমার বাবার জন্য করছি, আমি আমার মায়ের জন্য রোজ কিছু না কিছু একটা করছি। কোন দিন হয়তো দেখা যাবে সারাদিন মা খাটছেন, রাত্রেবেলা যখন তিনি ঘুমোতে যাবেন তাও তার হাজারখানা কাজ পড়ে আছে, যে টুকরো টুকরো কাজগুলোর জন্য অনেকটা সময় যায়, আমি সেগুলো হয়তো করে দিলাম। কেমন না, বাড়িতে জানলা দরজা কথা যদি খোলা থাকে বন্ধ করে দেবো রাত্রেবেলা যখন ঘুমাতে যাচ্ছি। খাওয়ার পর হয়তো বিছানা তিনি যখন ঝাড়তে আসেন, বিছানাটা আমি ঝেড়ে রেখে দেবো, মশারিটা আমি টাঙিয়ে দিলাম। কিংবা সারাদিন মা খেটেছেন, মায়ের পরিশ্রম হয়ে থাকবে, পায়ে একটু হাত বুলিয়ে দিলাম। বাবা হয়তো তার বলতে পারেন শরীরটা ভালো নেই, তার পায়ে হাত বুলিয়ে দিলাম। বাবার যে কাজগুলো বাবাকে করতে হতো আমি সেই কাজগুলো করে দিলাম যাতে বাবার সুবিধা হয়। তা এই করার ভিতর দিয়ে কি হয়, বাস্তবে সম্পর্কটা আরো মজবুত হয়, ভালোবাসাটা সেক্ষেত্রে আরো বেড়ে ওঠে, এটাই হয়। তাই ইষ্টভৃতি আমি যখন আমার ইষ্টের জন্য করছি, ভালোবাসার গল্পটা আরো সেক্ষেত্রে মজবুত হয়। তাই আমি যখন ইষ্টভৃতি করব, মাথাতে যেন একটা কথাই ঘোরে, আমি আমার প্রভুর জন্য, আমি আমার বাবার জন্য যেমনটা ভাবছি, যেন আমার পরম বাবা যিনি, জন্ম জন্মান্তরের বাবা যিনি, আমি তার জন্য যখন করছি, তাহলে সেক্ষেত্রে আমার ভাবটা কতটাই না সেই রকম বলতে পারেন থাকা চাই, কতটাই না সেক্ষেত্রে ভালোবাসাটা দরকার। তাই এই ইষ্টভৃতি করার দিয়ে বাস্তবে ইষ্টের ভরণ পোষণ হয়। যদিও একটা দারুণ মজার বিষয় কি জানেন, আমি কে আমার ইষ্টের ভরণ পোষণ করার? আমি আমার ইষ্টের ভরণ পোষণ করব যেখানে তিনি দয়া করছেন বলে আমি বেঁচে আছি, যেখানে তিনি দয়া করছেন বলে আমি টিকে আছি, আমি কে যে তার ভরণের দায়িত্ব নেব? বাস্তবে তাই এটা একটা কথা। আমি বলছি আমি আমার বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছি, আমার মায়ের ভরণ পোষণ করছি। আমি কে? ছোটবেলা থেকে তিনি যদি আমায় না দেখতেন, দিয়ে এত বড় যদি না করতেন, তাহলে আমি সেক্ষেত্রে আদৌ কি এইরকম ভাবে কিছু করতে পারতাম? তাই এই ভরণ পোষণের দায়িত্ব আমি করছি, আমি নিয়েছি, এটা আমার, এইটা বলাটা কিন্তু একটা অহংকারের সৃষ্টি করার একটা সহজ সরল একটা পথ। তাই অহংকার এবারে আমি করব কি করব না এই বিষয়ে তো আলাদাভাবে কিছু বলারই নেই, যে অহংকার করলে কি হয় আর কি না হয়। তাই বরঞ্চ পারলে ঠাকুরের কাছে এটা প্রার্থনা করা দরকার যে দয়াল, তুমি দয়া করে আমায় সুযোগ করে দিয়েছো, তুমি দয়া করে এই পন্থা আমায় বলে দিয়েছো, যাতে আমি তোমার সেবা করার সুযোগটা পাই, যাতে এই জীবনটা তোমার সেবার ভিতর দিয়ে কাটে। তুমি জীবন দিয়েছো, জীবনের গল্প রচনা করবে তুমি, তুমি জীবন দিয়েছো, জীবন কেমন ভাবে গড়ে তুলবে সেটা তুমি জানো। তুমি হলো এক্ষেত্রে
এই জীবনের মালিক। আমি কে? এখানে আমি মানে তুমি। আমি জানি না যে কি হলে ভালো হয়, কি না হলে যে সেক্ষেত্রে ঠিকঠাক হতে পারে। তাই ভালো মন্দ কিসে হয় কিসে না হয় সেটা আমার জ্ঞানের মধ্যে জানা নেই। যতটুকু আমি দেখতে পাচ্ছি আমি বলছি এটা ভালো এটা খারাপ। সেটার বিয়ন্ডে যদি আমি যাই তাহলে সেক্ষেত্রে সেটা কি আমি আর সবটুকু দেখতে পাচ্ছি? এই কারণে নির্ভরশীলতা, কমপ্লিটলি সারেন্ডার ভাবটা থাকা চাই, তাই না? তাই এই যে জীবন আমাকে তিনি দিয়েছেন, তাই আমি যন্ত্র আর তিনি যন্ত্রী। তাই এক্ষেত্রে ইষ্টভৃতি যখন আমি করছি, এই ইষ্টভৃতিতেও তাই ভাবটা থাকা চাই। তাই কি না, আমি আমার যাতে আমারই মঙ্গল হচ্ছে, আমার মঙ্গল যাতে হয় আমি তাই করছি, আর তিনি তা দয়া করে গ্রহণ করছেন। আর আমি আমার প্রভুর সেবার জন্য করছি। আমার মঙ্গল যে হচ্ছে তা তো অবধারিত, সেটা আমরা প্রত্যেকেই জানি। আমি যখন আমার বাবা মায়ের সেবা করছি তাতে আমারই মঙ্গল হয়। ঠিক একই রকম ভাবে যখন আমি স্বয়ং পরম পিতার সেবা যখন আমি করবো, তাহলে মঙ্গলটা আমার হবে না আর কার হবে? তাই আমি যদি করি তাহলে সেক্ষেত্রে ফল পাবোই, কিন্তু যেন এটা একটা পেয়ে না বসে, এইটাই লক্ষ্য রাখতে হয়। তো এই কারণে ভাবগুলো, মনের ভাব, এটাই হচ্ছিল খেলা। মনের ভাবগুলো এমন থাকা চাই যাতে অহংকার না আসতে পারে। এইরকম ভাবতে হয় যে অহংকার যদি আসে তাহলে আমার প্রভু দুঃখ পাবেন, আমার ঠাকুর দুঃখ পাবেন। তা আমার ঠাকুর দুঃখ পান এমন কর্ম যদি আমি করি, তাহলে আমি তার কি সন্তান হয়ে উঠেছি? তাই আমি অহংকারকে কোনো মতেই আমি জীবনে স্থান দিতে পারবো না। আসলেই আগে আমি এখান থেকে তাকে তাড়াবো। যদি মনের মধ্যে এসছে, প্রথমেই যেন মনে জাগে আমার ঠাকুর আমার সাথে। অহংকারকে যদি আমি দিই তাহলে তিনি দুঃখ পাবেন, অহংকারকে স্থান দিলে তিনি যদি দুঃখ পান, অহংকার কোনো মতে স্থান দেওয়া যাবে না। এটাই হচ্ছিল কারোর প্রতি যখন একটা আসক্তি চলে আসে, সে ভালোবাসাটা যখন অত্যাধিকভাবে যখন বেড়ে ওঠে, তখনই এইরকম ভাব জাগে। তাই ভালোবাসা একটা এমন জিনিস, এই অত্যাধিক ভালোবাসা যেখানে হয় না, সেখানেই প্রেমের লক্ষণ। প্রেমটা হচ্ছিল ভালোবাসার থেকে আর একটু ঊর্ধ্বে, যদি আমরা শব্দের আঙ্গিকে যদি লক্ষ্য রাখি। প্রেমে মানুষ দেখে না যে সেক্ষেত্রে কি হচ্ছে কি না হচ্ছে, প্রেমে তখন সে পাগল, মাতোয়ারা হয়ে ওঠে। তাই এই ইষ্টভৃতি, যখন আমি ইষ্টভৃতির কথাও বলছি, আমি ইষ্টভৃতি যখন করছি যেন লক্ষ্য থাকে তার সেবা। আমি তার সেবার জন্য যখন তাহলে ইষ্টভৃতি করছি, তাহলে তাকে আমি চিন্তা করছি। এবারে তাকে যখন আমি চিন্তা করছি, তার মানে আমি তার প্রতিকৃতিকে তখন সেক্ষেত্রে নিজের মনে আজ্ঞাচক্রে তখন আমি আনার যেন চেষ্টা করি। নিজের আজ্ঞাচক্রে যখন আমি আনবো, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখবেন বিশেষ করে এইভাবে যদি করা যায় তাহলে দেখবেন নিজের একটা ভাব বাড়ে। এই কথাটা একবার শেষে বরদাও বলেছিলেন, যদিও প্রসঙ্গটা এরকম ছিল না, তবে একটা আলাদা প্রসঙ্গে তিনি একটা কথা বলেছিলেন যে আমরা যখন ঠাকুরের দর্শন করি, যখন তার সান্নিধ্যে আসি, তার পায়ের থেকে শুরু করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। মানে আমার চোখটা যেন তার পায়ের দিকে সবচেয়ে প্রথমে পড়ে, তারপর যেন আস্তে আস্তে আমরা মুখটাকে তুলি, দিয়ে তার দর্শনটা যেন আমরা করি। তাই আমি যখন আমার আজ্ঞাচক্রেও যখন তার প্রতিকৃতিকে যখন আমি চিন্তা করব, যখন আমি ভাববো, সেক্ষেত্রে যেন তার পায়ের দিক থেকে আমার যেন চিন্তা ভাবনাটা শুরু হয়। তার পা যেমন, তিনি যেমন দেখতে, তার রূপ যেমন, সেটা আস্তে আস্তে পায়ের থেকে যেন আমি দেখতে শুরু করি। দিলে দেখবেন মনটা যখন ওই পায়ের দিকে পড়ে থাকবে না, তখন দেখবেন নিজের একটা ভাবই আলাদা হয়। কিছুদিন আগেই একটা আলোচনায় হয়তো আপনারা অনেকেই শুনে থাকবেন যে আচার্যদেবের একটা কথা কিছুদিন আগে একটা আলোচনায় বলা হয়েছিল। আচার্যদেব এই কথাটা একটা আলোচনা করতে গিয়ে বলছিলেন, ঠাকুরের বিভিন্ন কথা যখন আলোচনা করেন তিনি, একটা জায়গায় তিনি বলছেন যে নারায়ণের সেবায় দুজন ভক্ত ছিলেন, একজন পা টিপছিলেন অর্থাৎ পায়ে হাত বলেছিলেন, একজন মাথার দিকে। এবারে তার আগে দুজনের মধ্যে হয় যে
কে কোথায় বসবে যাতে নারায়ণের দৃষ্টিটা আগে তার দিকে পড়ে। তাই এইটা নিয়ে অনেকে চিন্তা ভাবনা। তাদের ভিতর থেকে একজন ভাবলেন, আমি যদি নারায়ণের মাথার দিকে বসে থাকি তাহলে সেক্ষেত্রে তার চোখটা আগে আমার দিকে পড়বে। আর আরেকজন যে ছিলেন তিনি ভাবলেন, আমি আমার প্রভুর সেবা করার সুযোগ পাচ্ছি, এটাই অনেক। এবারে তা পা হোক আর যাই হোক, আমি পায়ে যে হাত বুলাবো এটাই আমার কাছে জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি। আর এই কতজন পায় সেবা করার এইরকম একটা সুযোগ? তিনি লেগে গেলেন সেই রকম ভাবে প্রভুর সেবায়। যখন নারায়ণ যখন চোখ খোলেন, তার অনন্ত শয্যায় তিনি যে শায়িত অবস্থায় যে ভাবে যে রূপে আমরা দেখবেন যে ছবি দেখে থাকি, তিনি চোখ খুলেছেন, চোখটা যে যে খুলেছেন একেবারে সোজা তাকিয়েছেন, তার চোখ তো পায়ের দিকে, দেখছেন একজন বসে তার পায়ে করছেন। তখন ইনি ভাবছেন, আমি মাথার দিকে বসেছিলাম, আমার দিকে চোখ পড়লো না আগে ওর দিকে। এটাই হচ্ছিল গল্প। তাই আমি ইষ্টভৃতি যখন করছি তখন এই গল্পটাকে যেন আমি রচনা করি এই রকম ভাবে, তার চরণ থেকে যেন আমার প্রথমে দর্শনটা পড়ে, তার চরণ থেকে তারপরে তার আস্তে আস্তে উপরের দিকে আমি উঠবো। আর প্রতিকৃতি কি, কোন প্রতিকৃতিটা আমরা সামনে রাখবো, বাস্তবে একটা প্র্যাকটিক্যাল কথা বলার চেষ্টা করছি। সব ক্ষেত্রে দেখবেন ছবির সামনে বসে কিন্তু করাটা সম্ভব হয়ে ওঠে না। বাড়িতে যখন থাকছি তখন করতে পারি, যখন রাস্তাঘাটে থাকবো তখন কি করব? আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিদিত্য থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না, তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। বাইরে কোথাও বেড়াতে গেছি, এমন একটা হয়তো হোটেলে আছি, এমন একটা হয়তো রুমে আছি যেখানে ঠাকুরের ছবিটা নেই, তাহলে সেক্ষেত্রে আমি ছবিটা সামনে কিভাবে রাখবো? এই কারণে আজ্ঞাচক্রে তার চিন্তা করা, তার প্রতিকৃতি চিন্তা করা, এটা সবচাইতে ভালো। কারণ মনের গল্পে যদি তিনি একবার স্থান পান, মনের মধ্যে যদি তিনি একবার যদি সেই সময় সেই রকম ভাবে, এটা একটা অভ্যাসের ভিতর দিয়ে হয়। আর এক প্রকার ভালোবাসা এখানে একটা কাজ করে, একটা টানও। দেখবেন আমরা যার সাথে রোজ কথা বলি, যাকে আমরা রোজ দেখি, যার সাথে আমাদের একটু ভাবই আলাদা রকম, দেখবেন চোখ বন্ধ করলে এই তার ছবি এমনি ভাসে, তাই না? ঠিক একই রকম ভাবে এই কারণে আচার্যদেব এখন বলছেন ঠাকুরের সাথে নিজের জীবনের গল্পটাকে বলা দরকার। যেহেতু তিনি আমার জীবনের সবকিছু, তিনি আমার মধ্যে আছেন। ঠাকুর আমি এখন এইটা করছি, ঠাকুর আমি এখন ওইটা করতে যাচ্ছি, এইটা আমি যত বলছি তার মানে কি তত আমার চিন্তায় তিনি আসছেন। নাহলে আমি ঠাকুর ঠাকুর কেন বলছি বারবার, তাই না? তাই এই মনের গল্পে আগে যেন তিনি স্থান পান, নিজের মনে তাই আগে থেকে স্থান দেওয়া দরকার। দিলে দেখবেন এই ইষ্টভৃতি যখন করছি, চোখ বন্ধ করলি তার দয়াতেই তখন দেখবেন তার দর্শন ঠিক আপনি করতে পারবেন। আর এটা একটা প্রত্যক্ষ অনুভূতিও, এই কারণে এটা আমি আপনাদের বললাম। ইষ্টভৃতি করার সময় যখন চোখটা আমরা বন্ধ করি না, দেখবেন সেক্ষেত্রে ঠাকুরের প্রতিকৃতি যখন মাথায় আসে, তখন মনে হয় আমার হাতে যে
অর্ঘ্য, ঈশ্বরদীর যে অর্ঘ্য আছে তার সেখানেই যেন স্থান পাচ্ছে, তার চরণেই যেন তা যাচ্ছে, তিনি তা গ্রহণ করছেন দয়া করে। এক অধম তার সেবায় যুক্ত হচ্ছে, তার সেবা করছে, ঠিক এই ভাবটাই তখন আসে। তাই যখন আমি ইষ্টভৃতি করছি, এই প্রতিকৃতি নিয়ে আরেকটা বিষয় সেটা বলে রাখি, তা হলো প্রতিকৃতি কোনটা চিন্তা করব, তাই তো? বাস্তবে ওইরকম কোনো মানে নেই, ওইরকম কোনো ব্যাপারই নেই। পার্টিকুলারলি আমি এই ছবিটাই চিন্তা করা লাগবে ইষ্টভৃতি করার ক্ষেত্রে, তেমন কোনো মানে নেই। আমরা যে ছবিতে তার পূজা করে থাকি, যেটা প্রায় আমরা অনেকেই দেখি, সেক্ষেত্রে আমি যেমন সেই প্রতিকৃতি চিন্তা করতে পারি, কিংবা ঠাকুরের আরো যে নানান ছবি আছে, নানান বয়সে নানান ছবি, তাও আমি চিন্তা করতে পারি, বিভিন্ন রকম ভাবে করতে পারি। যেমন দেওঘরে দেখবেন ঠাকুর বাড়িতে শেষে ঠাকুরের যে সেখানে মূর্তি, যেখানে ঠাকুর বাংলায় ঠাকুরকে যেখানে আমরা প্রণাম করি, সেখানে যে তিনি যে ভাবে বিরাজমান, যে রূপে, আমরা তাও চিন্তা করতে পারি। দেখবেন চোখ বন্ধ করলেই আস্তে আস্তে ঠিক তার দয়াতে দর্শন করার একটা সুযোগ হয়। তার দয়া ঘটলে ঠিক হবে, তিনি চাইলে ঠিক হবে, শুধু চাই হচ্ছিল নিজের ইচ্ছা আর নিজের আগ্রহটা, আর সবকিছু তার উপর ছাড়তে হয়। তিনি যখন যা চাইবেন, তিনি যেটা ভালো বুঝবেন, তিনি ঠিক করিয়ে নেবেন। আর ঠাকুরের যে ছবি আমরা পূজা করে থাকি নিত্য, তাও আমরা চিন্তা করতে পারি। আর একটা যেমন ঠাকুরের দেখবেন পুরী সমুদ্রের কূলে, সেখানেও ঠাকুরের একটা ছবি ছিল, অর্থাৎ ঠাকুর যখন গেছিলেন ঠাকুরের একটা ছবি তোলা হয়েছিল, তাও আমরা চিন্তা করতে পারি। নানান রকম আর অনেক ছবি আছে, কোনো বাধা নেই যে একটা পার্টিকুলারলি কোনো একটা ছবি তখন চিন্তা করা যায়। কারণটাই এটাই, তার কারণ আমি যার চরণে নিবেদন করছি, আমি যার উদ্দেশ্যেই ইষ্টভৃতি করছি, তিনি সসীম নন, তিনি একটা ইয়েতে আবদ্ধ নন, একটা রূপে তিনি আবদ্ধ নন। আর এমন একটা বিষয় দেখবেন শ্রী ঠাকুরের বিভিন্ন বয়সে বিভিন্ন ছবি, না সত্যানুসরণে দেখবেন একটা ছবি আছে ঠাকুরের। তারপরে যদি আমরা দেখি যে ছবি আমরা নিত্য পূজা করে থাকি, কেউ ফট করে না বুঝতে পারবে না ঠাকুরের এই বয়সের ছবি, অর্থাৎ ইনি এখানে যার ছবি আমি দেখছি, ইনি কি তিনি? তার কারণ সেক্ষেত্রে একটা যেহেতু শরীর নিয়ে তো তিনি লীলা করেছেন, সত্যানুসরণে দেখবেন যে ছবিটা ঠাকুরের আছে, সেক্ষেত্রে ঠাকুরের মুখমণ্ডলটা যেমন, আর আমাদের বলতে পারেন বিভিন্ন জায়গায় ঠাকুরের যে ছবি আমরা বাস্তবে দেখে থাকি, সেক্ষেত্রে দেখবেন ঠাকুরের মুখমণ্ডল পুরো আলাদা। যখন ঠাকুরের একটু বয়স হয়ে যায়, তখন আবার ঠাকুরের মুখমণ্ডল আলাদা। নানান বয়সে ঠাকুরের নানান রকম ছবি, নানান রকম। পুরীতেও যে ছবিটা আছে তাও আলাদা, কিন্তু বাস্তবে লীলা করছেন একজনই। এটাই হচ্ছে বলতে পারেন এমন একটা জিনিস, তাই নানান রকম ছবি দেখলে নানা রকম দেখবেন ভাবও জাগে। তাই এগুলো হচ্ছিল করার ভিতর দিয়ে ফল, আমি যেমন করব তেমন ঠিক ফল পাবো। স্বয়ং ভগবান যখন লীলা করেন সশরীরে, সেক্ষেত্রে তিনি এমন কিছু না কিছু একটা করেন যা মানুষের কাছে একটা বলতে পারেন এমন বিষয় একটা হয়ে ওঠে, যেটা চিন্তা করে করে তার সন্তান আনন্দ পায়। তিনি এমন কিছু না কিছু করেনি, অনেক কিছু এরকম করেন। তাই এগুলো কি, এগুলো একটা ভালোবাসার একটা লক্ষণ। তাই দেখবেন ঠাকুর একটা জায়গায় কি বলছেন, জগতের সমস্ত ঐশ্বর্য, জানা, ভালোবাসা ও কর্ম যার মধ্যে সহজ উৎসারিত। দেখুন সত্যানুসরণ নেই এই কথাটা লেখা আছে যে এগুলো যার মধ্যে সহজ উৎসারিত, আর
জীবনে দেখবেন মানুষের একটা জীবন একটা এমন জীবন, নানান রকম প্রতিকূল পরিস্থিতির ভিতর দিয়ে তাকে জীবনটাকে কাটাতে হয়। তাই ঠাকুর সেখানে কি বলছেন, আর যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান, তাই না? তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবারে আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।